আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা 10 জানুয়ারি রিয়েল এক্সামের প্যাসেজ 1 সলভ করব। টেকনিক্যালি এটা ওই এক্সাক্ট প্যাসেজটা না, কিছু প্রশ্ন একটু অন্যরকম আছে। আমি যেটা ম্যানেজ করতে পারছি ওটা হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। অ্যান্ড যারা এক্সাম দিয়েছিলেন তারা হচ্ছে একটু কমেন্ট সেকশনে বলে দিন যে আসলে কোন কোন প্রশ্নগুলো মিলতেছে এবং কোনগুলো হচ্ছে একটু অন্যরকম ছিল বা কোন প্রশ্নগুলো এখানে মিসিং আছে। সো এই প্যাসেজের প্রথমে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত কিছু গ্যাপ ফিলস অ্যান্ড দেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন চারটা, আর লাস্ট হচ্ছে একটা ফ্লো চার্ট। তো চলেন আমরা হচ্ছে শুরু করি। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিন বেটার রিচের জন্য। তো প্রথম যে প্রশ্নটা এখানে বলতেছে, লাইক এটার নাম কি, নিনটেন্ডো লাইক এরকম কিছু, এটা কম্পিউটার গেমস ফর প্রি স্কুলার্স, নিনটেন্ডোস রিসার্চ অ্যান্ড ডিজাইন প্রসেস। ঠিক আছে, মেইন অবজেক্টিভ ওদের যেই রিসার্চটা ছিল সেটার, ডিটারমাইন দ্য রিলিভেন্ট ডেজ অফ প্রি স্কুল চিলড্রেন। সো প্রি স্কুল চিলড্রেনদের কোনো একটা কিছুকে ডিটারমাইন করা, কোন জিনিসটাকে ডিটারমাইন করা, দেখি প্রি স্কুলারদের কি ডিটারমাইন করবে, রেলিভেন্ট কোন জিনিসটা ডিটারমাইন করবে। সো লেটস গো। অবজেক্টিভ, দেখি অবজেক্টিভ আমরা ফার্স্টে খুঁজি। হু ফোকাস টেকনিক্যাল ডিসক্রাইব রিসার্চ ডিজাইন প্রসেস ইনভলভ নিনটেন্ডো গেমস প্রি স্কুলার অডিয়েন্স। ওকে, ডিজাইন নিনটেন্ডো উইকি, আচ্ছা থ্রি কি অবজেক্টিভ। তো এখন থেকে আমাদের অ্যাকচুয়ালি একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, রাইট? ফর আওয়ার ইনিশিয়াল এক্সপ্লোরেটরি প্রজেক্ট, আন্ডারস্ট্যান্ড প্রিস্কুলার্স অ্যাবিলিটি ইন দ্য কনটেক্সট অফ হ্যান্ডহেল্ড সিস্টেম গেম প্লে। দেখেন প্রিস্কুলারদের কোনো একটা কিছু আন্ডারস্ট্যান্ড, এখন আন্ডারস্ট্যান্ড যে কথা, ডিটারমাইন একই কথা। ডিটারমাইন মানে কি, পরিমাপ করা, খুঁজে বের করা। আন্ডারস্ট্যান্ড মানে কি, বোঝা। সো দুটা সিমিলার অর্থ প্রকাশ করে। সো কি আন্ডারস্ট্যান্ড করবে, কি ডিটারমাইন করবে, অ্যাবিলিটিস। সো আপনার প্রথমটার আনসার হচ্ছে তাহলে অ্যাবিলিটিস। তারপর 2 নাম্বার কি বলতেছে, তার আগে আমার ফেব্রুয়ারির যে ক্র্যাশ কোর্সের ব্যাচটা আছে যেটা ফুললি হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস উপরে হবে, ওইটা 1 তারিখ থেকে শুরু হইতেছে। আর কমেন্ট সেকশনে হচ্ছে বিস্তারিত অনেক কিছু বলা আছে, জাস্ট একটু কমেন্ট এক্সপ্লেন করে দেখেন যে আমি কত কিছু অফার করতেছি। কোর্স ফিটা হচ্ছে 4,000 টাকা, যেটা যে কোনো কেউ অ্যাফোর্ড করতে পারবে। তো আপনার যদি হচ্ছে প্রিপারেশন লাইক মার্চের লাস্টের দিকে আপনি এক্সাম দিতে চান, অথবা মার্চের শুরুর দিকে এক্সাম দিতে চান, লাস্টে একটা কিক স্টার্ট আপনার দরকার বা একটা প্রেশার আপনার দরকার, আপনার চাইলে হচ্ছে আমার ক্র্যাশ কোর্স স্ট্যান্ডার্ড হতে পারেন। লাইক অনেক এফেক্টিভ হবে আপনাদের জন্য, অ্যান্ড আই হোপ আপনাদের কাছে এটা ভ্যালু ফর মানি মনে হবে। 2 নম্বর বলতেছে, ইনভেস্টিগেট দ্য অ্যাটিটিউডস অফ প্রিস্কুলার্স ডেশ টু গেম। প্রিস্কুলারদের কোনো একটা কিছুকে, ওদের কোনো একটা কিছু, এটাকে ইনভেস্টিগেট করা, কোনো একটা কিছুর অ্যাটিটিউডকে ইনভেস্টিগেট করা গেমের প্রতি। আচ্ছা, অনেক এত বেশি ডিটেলসে যা দরকার নাই। আপনার কি লাগবে, প্রিস্কুলারদের কিসের, কোন জিনিসটার অ্যাটিটিউড ইনভেস্টিগেট করতেছে। ঠিক আছে, চলেন দেখি। মাঝখানে একটা লাইন আছে, লাইক এক্সাইটিং গেমস নিয়ে কিছু একটা বলছে। আমরা যদি হচ্ছে সামনে আগাই, আন্ডারস্ট্যান্ড হাউ প্রিস্কুলার্স ইন্টারেক্ট উইথ নিনটেন্ডো ডিএস, স্পেশালি হাউ দে হ্যান্ডেল দ্য ভেরিয়াস ফর্মস অফ প্লে অ্যান্ড গেমস মেকানিক্স অফার্ড বাই দ্য গেমস কারেন্ট অন দ্য মার্কেট অন দ্য সিস্টেম, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপেকটেশনস অফ দেয়ার প্যারেন্টস। দেখেন এক্সপেকটেশনস, আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপেকটেশনস, আন্ডারস্ট্যান্ড মানে ওই যে আবার আন্ডারস্ট্যান্ড, ডিটারমাইন, ইনভেস্টিগেট, সব কিছু এক কথা। আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপেকটেশনস অফ দেয়ার, দেয়ার মানে এখানে কাদের কথা বলতেছে, প্রিস্কুলারদের কথা বলতেছে। প্যারেন্টস উইথ দ্য রিগার্ড টু হ্যান্ডহেল্ড সিস্টেম, এই যে প্যারেন্টসদের যে অ্যাটিটিউড হ্যান্ডহেল্ড সিস্টেমের প্রতি, ওইটাকে ওরা আন্ডারস্ট্যান্ড করতেছে বা ওইটাকে ডিটারমাইন, ওটাকে ইনভেস্টিগেট করতেছে। তো এখানে আনসার হবে দুইয়ের জন্য আপনার, প্রিস্কুলার্স প্যারেন্টস টু গেম, ইনভেস্টিগেট দ্য অ্যাটিটিউডস অফ প্রিস্কুলার্স প্যারেন্টস টু গেম। তিনি কি বলতেছে, 26 চিলড্রেন ফ্রম ডিফারেন্ট ইউএস দেশ, ভিন্ন ভিন্ন ইউএস কোনো একটা কিছু থেকে ওদেরকে রিক্রুট করা হয়েছে, এই 26 জন চিলড্রেনদের। সো কি থেকে রিক্রুট করা হয়েছে চলেন দেখি। 26 এই যেখানে বলা আছে, দ্য রিসার্চ টিম বিগান বাই কন্ডাক্টিং 26 ইন হোম ইন্টারভিউস উইথ চিলড্রেন ইন 3 মার্কেটস অ্যাক্রস দ্য ইউএস। সো ইউএস এর 3টা কি থেকে হচ্ছে ওদেরকে রিক্রুট করা হয়েছে, মার্কেটস থেকে। ঠিক আছে, 3টা ভিন্ন ভিন্ন মার্কেট থেকে, ওয়েস্ট কোস্ট, তারপর হচ্ছে মিডল, আর হচ্ছে ইস্ট কোস্ট। ওকে, সো এখানে আনসার হবে আপনার 3-এর জন্য মার্কেটস। 4 কি বলতেছে, উপরেটুকু পড়ে আসি, এজ রেঞ্জ 3 ইয়ার্স 3 মান্থস টু 5 ইয়ার্স 11 মান্থস, সাম চিলড্রেন উইথ ওল্ডার ডেশ।
সো কিছু বাচ্চা ছিল এখানে যাদের বয়স্ক কিছু একটা ছিল। সো বয়স্ক কি ছিল চলেন দেখা যাক, এগুলোর পরে পাবো রাইট। ওই যে এখানে আছে দেখেন 11 and 15 girls ranging in age from 3 years and 3 months to 5 years and 11 months. In addition, because previous research we conducted had shown the effects of school age siblings. তো এখানে হচ্ছে বাচ্চাদের প্রি স্কুলার, স্কুল শুরু করার আগে। আবার এখানে বলছে কি স্কুল এজ সিবলিং, মানে ডেফিনেটলি স্কুলের সিবলিং যারা আছে তারা কি প্রি স্কুলারদের থেকে বয়সে বড় বা কি ওল্ডার। সো এখানে কি ওল্ডার সিবলিংসের কথা বলতেছে, সিবলিং মানে ভাই বোন আর কি। সেখানে আনসার কি হবে সিবলিংস। ইকুয়াল নাম্বারস অফ নিউ অ্যান্ড ড্যাশ প্লেয়ার, সমান সংখ্যক নতুন এবং ড্যাশ 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 প্লেয়ার। সো নতুনের পাশাপাশি কোন ধরনের প্লেয়ার কথা বলছে ওইটা আপনার লাগবে। সো দেখা যাক কি বলছে। By more advanced motivation, a combination of households were recruits which had preschoolers with and without school-age siblings. In addition, in order to understand both experienced preschool user of the system and those who were new, এই যে দেখেন those who were new to video games, এর পাশাপাশি কি বলছে দেখেন এখানে and আছে রাইট, এখানেও কি and ছিল, এই যে and। সো এন্ডের দুই পাশের দুইটাকে আপনার দরকার। এক পাশে হচ্ছে নিউদের কথা বলা আছে, তাহলে অপর পাশে কি বলা আছে বোথ এক্সপেরিয়েন্সড প্রিস্কুল ইউজার্স। তাহলে আপনার কি হবে এখানে নিউ, আর এটার সাথে একটা অ্যাডজেক্টিভ যদি আপনি ইউজ করতে চান এখান থেকে আপনার কি কোন অ্যাডজেক্টিভটা ইউজ করতে হবে, নট প্রিস্কুল বরং কি এক্সপেরিয়েন্সড প্রিস্কুল। ঠিক আছে, সো আপনার অ্যান্সারটা হবে এখানে এক্সপেরিয়েন্সড প্লেয়ার ইকুয়াল নাম্বারস অফ নিউ অ্যান্ড এক্সপেরিয়েন্সড প্লেয়ার্স। সো ফাইভের অ্যান্সার হচ্ছে এক্সপেরিয়েন্সড। এর প্রশ্ন ট্রু ফলস নট গিভেন। One of the areas investigated by researchers was how far mothers or fathers controlled their children's game playing. So ওরা যে ইনভেস্টিগেট করছে এইটার একটা এরিয়া ছিল এটা ইনভেস্টিগেট করা যে তাদের মা এবং বাবারা চিলড্রেনদের যে হচ্ছে গেম প্লেইংটা আছে এটাকে কতটা কন্ট্রোল করে। ওকে, কতটা কন্ট্রোল করে চলেন দেখি এমন কি বলা আছে যে অ্যাকচুয়ালি হচ্ছে এইটা ওদের একটা রিসার্চের ফিল্ড বা এরিয়া ছিল কিনা। For those households did not already have a Nintendo DS, one was brought to the interview for the child to play. This allowed us to see both the intensive movements of the new players and of the more experienced players from playing new games, as well as the learned movement of more experienced players. Each of these interviews lasted between 1 and 2 hours and included the preschooler at least one parent and often sibling or any other parent or caregiver. During each interview, various questions were asked from the parents and any older sibling that were available. We found out were relevant. The purchase decision surrounding a video game system in the household, the family's typical gameplay habits, level of parental supervision with regard to gaming, and ওকে দেখেন এখানে একটা কথা বলছে লেভেলস অফ প্যারেন্টাল সুপারভিশন উইথ রিগার্ড টু গেমিং। গেমিংয়ের ক্ষেত্রে প্যারেন্টসদের সুপারভিশন, সুপারভিশন মিনস হচ্ছে ওরা কতটা হচ্ছে আপনার লাইক দেখে শুনে রাখে। এখন এইটা কাইন্ড অফ কন্ট্রোলকে মিন করে রাইট, লাইক সুপারভাইজ করতেছে, দেখতেছে, পর্যবেক্ষণ করতেছে। এখন পর্যবেক্ষণ করা কন্ট্রোল করা ইজ কাইন্ড অফ হতে এরকম থাকতো যে লাইক ওরা বলে দিতেছে যে এতটুকু খেলতে হবে বা এতটুকু খেলার পর ওদেরকে না করতেছে, এই টাইপের কথাবার্তা থাকার কথা ছিল যদি কন্ট্রোলটা মিন করতো। বাট ওখানে বলছে সুপারভাইজ করা। সুপারভাইজ করা মানে কি জাস্ট দেখে রাখা, ঠিক আছে, লক্ষ্য করা, পর্যবেক্ষণ করা, এটাকে মিন করে। তো আমরা এরকম কোনো কথাবার্তা পাইনি, আমরা অনেকটুকু পড়ে ফেলছি, এত দূর পর্যন্ত যাওয়ার কথা ছিল না। যদি আনসার পাইতাম তাহলে এর আগেই পেয়ে যেতাম। সো দিস ইজ নট গিভেন। The researchers were allowed to free access to all parts of the subject's house. সো রিসার্চারদের হচ্ছে অ্যালাউ ছিল, রিসার্চদের যারা রিসার্চার ছিল ওদেরকে অ্যালাউ করা হয়েছিল যে সাবজেক্ট আছে মানে যার উপর রিসার্চটা করা হয়েছে তাদের বাসার সব কিছুকে অ্যাক্সেস করা। দেখি অ্যাকচুয়ালি এটা ওদের পারমিশন ছিল কিনা। তো এখানেই বিকজ এখানে হচ্ছে রিসার্চের কথা বলা হইতেছে। The purchasing decisions surrounding the game systems in the household, the family's typical gameplay habit, levels of parental supervision with regard to gaming, and favorite games played by various family members. Because these interviews were in home, we were also able to understand the gaming culture in these homes, the types of spaces
communal or private were used for gameplay মানে এখানে বলতেছে যে গেমিং কালচারটা ওই বাসার কীরকম, তারপর হচ্ছে গেমটা প্রাইভেটলি খেলা হতো নাকি কমিউনাল স্পেসে খেলা হতো, হাউ দ্য সিস্টেমস ওয়ার সেট আপ, সিস্টেমটা কীভাবে সেট আপ করা হয়েছিল, হোয়ার দ্য হ্যান্ড হেল্ড প্লে অকার্ড ইন দ্য হাউস, মানে বাসার কোথায় হচ্ছে ওই সেট আপটা লোকেটেড ছিল, অ্যান্ড দ্য নাম্বার অ্যান্ড টাইপস অফ গেমস অ্যান্ড গেম সিস্টেমস ওন্ড, এবং কী ধরনের গেম এবং কয়টা করে গেম বা গেম সিস্টেম মিনস নিনটেন্ডো আছে, এক্সবক্স আছে, পিএস আছে, সো কোনটা হচ্ছে বা কতগুলো ওরা ওন করতো। ফাইনালি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি উই টকড টু ইচ চিলড্রেন অ্যাবাউট দেয়ার গেম প্লেইং। তো দেখেন এখানে কিন্তু একটা বাসার পুরো সব কিছুই হচ্ছে এখানে ইনক্লুড করার কথা বলছে যে আমরা এই এই জিনিসগুলো ইনভেস্টিগেট করছি, আমরা এই জিনিসগুলো দেখছি, যেটা এটাই মিন করতেছে যে ওদের কি ফ্রি অ্যাক্সেস ছিল ওদের বাসার সব কিছু পর্যবেক্ষণ করার। সো এটা হবে কি তাহলে ট্রু। দ্য রিসার্চার্স রিগার্ডেড দ্য লিটল মারমিড অ্যাজ লাইকলি টু অ্যাপিল টু প্রিস্কুলার। সো লিটল মারমেড যে গেমটা ছিল ওরা এটা ভাবছে, রিসার্চার্স রিগার্ডেড অ্যাজ লাইকলি টু অ্যাপিল মানে এটা হয়তোবা প্রিস্কুলাররা পছন্দ করবে, এটা প্রিস্কুলাররা পছন্দ করবে এই গেমটা, এই জিনিসটা কি এই রিসার্চাররা ভাবছিল। চলেন দেখি ওরা অ্যাকচুয়ালি এরকম কিছু ভাবছে কিনা। এখন এই যে দ্য লিটল মারমিড এটা দিয়ে আমরা স্ক্যান করবো, স্ক্যান করে খুঁজে বের করবো। চলেন দেখি এটা কোথায় আছে। লিটল মারমিড এইটুকুর ভিতরে আমরা লিটল মারমিড চোখে পড়তেছে না, দেন এইটুকুর ভিতরেও হচ্ছে আমাদের কি লিটল মারমিড চোখে পড়তেছে না, অ্যান্ড এইটুকুর ভিতরেও নেই, সো এটা আজকে গেল। তারপর আসেন এখানে এইটুকুর ভিতরে লিটল মারমিড নাই, এইটুকুর ভিতরেও লিটল মারমিড নাই, এইটুকুর ভিতরেও নাই, এটুকুর ভিতরেও নেই। ওকে এটা গেল। এখন এটাকে হচ্ছে আমরা দুটো ভাগে ভাগ করি, এটুকু পর্যন্ত ফার্স্টে খুঁজবে, এটুকু পর্যন্ত। সো এইটুকুর মধ্যে লিটল মারমিড নাই, এটুকুর মধ্যে মারিও ব্রোজ আছে, হকিংস প্রোভাইডিং গ্রাউন্ড এখানে আছে, সনিক ক্রাশের কথা বলা আছে, বাট লিটল মারমিড মিসিং। দেন আবার এটুকু খুঁজি, এটুকু দেখেন একটা মারমিড কথাটা পাইছি, দ্য লিটল মারমিড। সো আমরা আমাদের প্রশ্নকে লোকেট করে ফেলছি। এখন আমরা পড়বো, পড়ে দেখবো যে প্রশ্ন কি ছিল, যে রিসার্চাররা এটা ভাবছিল যে এই গেমটা কি বাচ্চারা পছন্দ করবে, প্রিস্কুলার পছন্দ করবে, তো অ্যাকচুয়ালি ওরা এরকম কিছু ভাবছিল কিনা। It was chosen because it was one of the few games on the market with characters that all of this young age group really liked. Yup. সো কেন চুজ করা হয়েছিল, বিকজ এখানে এমন কিছু ক্যারেক্টার ছিল যেগুলো সব প্রিস্কুলাররা লাইক করতো। সো এখানেও এটি বলছে যে দ্য রিসার্চার্স রিগার্ডেড ডেস 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 অ্যাজ লাইকলি টু অ্যাপিল টু মানে কি পছন্দ করা প্রিস্কুলার। সো এটাও কি তাহলে ট্রু। দ্য লিটল মারমিড গেম ইজ অপারেটেড এন্টায়ারলি বাই হ্যান্ড কন্ট্রোলস। এই লিটল মারমিড যে গেমটা আছে এটা পুরোপুরি অপারেট করা হয় হ্যান্ড কন্ট্রোলের মাধ্যমে, লাইক কন্ট্রোলার যেগুলো আছে, আগে তো হচ্ছে আমাদের এখন যেরকম কন্ট্রোলার আছে PS5 এর কন্ট্রোলারগুলো বা এক্সবক্সের, ওগুলো আগে তো এরকম ছিল, নিনটেন্ডোর কন্ট্রোলার অন্যরকম, নিনটেন্ডো কন্ট্রোলারগুলো ওই PS5 বা এক্সবক্সের কন্ট্রোলার মতো না, একটু অন্যরকম কন্ট্রোলার, আগে অন্যরকম ছিল। সো বেসিক্যালি এখানে বলতেছে যে হচ্ছে পুরোটাই অপারেট করা হতো শুধুমাত্র হ্যান্ড হেল্ড কন্ট্রোলার দিয়ে। তো দেখি অ্যাকচুয়ালি কি হচ্ছে হ্যান্ড হেল্ড কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা হতো বা অপারেট করা হতো নাকি অন্য কোনো ধরনের কন্ট্রোলার এটা ইনপুট হিসেবে নিত। অলসো ইট ইনকর্পোরেটেড আ লার্জ ভ্যারাইটি অফ অপারেটিং টেকনিক। দেখেন এখানে অপারেটিং টেকনিকের অনেক ভ্যারাইটিসের কথা বলতেছে, দ্যাট হাইলাইটেড দ্য ইউনিকনেস অফ নিনটেন্ডো ডিএস সিস্টেম ইনক্লুডিং ব্লোয়িং অর সিঙ্গিং ইনটু দ্য মাইক্রোফোন। সো এখানে মাইক্রোফোনের কি বলে ইনভলভমেন্টও ছিল, হ্যান্ডহেল্ড কন্ট্রোলার ছাড়াও কি ব্লোয়িং অ্যান্ড সিঙ্গিং ইনটু দ্য মাইক্রোফোনও এখানে ইনক্লুডেড ছিল। সো শুধুমাত্র কি হ্যান্ডহেল্ড কন্ট্রোল দ্বারাই এটা অপারেটেড হইতো না, বরং কি মাইক্রোফোনও এখানে ছিল। দ্যাট মিনস এটা হবে হচ্ছে আপনার ফলস। তারপর আসেন আমরা হচ্ছে ফ্লো চার্ট কমপ্লিট করি, নো মোর দেন 2 আওয়ার্স বলতেছে, এবং আবার মনে করে দেয় আপনাদের ক্র্যাশ কোর্সের ব্যাচটার কথা, জাস্ট কমেন্টটা চেক করেন। হ্যাঁ, আর লিমিটেড সিট 20টার মতো হচ্ছে সিট অ্যাভেলেবল আছে, তো আপনারা হচ্ছে যদি অ্যাডমিট হতে চান একটু কুইক, পরে হচ্ছে আমি কিন্তু আর অ্যাডমিশন নিব না। তারপর বলতেছে হাউজিং ইন দ্য রেজাল্টস অফ এক্সপ্লোরেটরি সিস্টেম, ইন হাউস রিভিউ অফ রেজাল্টস, প্রেজেন্টেশন অফ ডিজাইন রিকোয়ারমেন্টস টু আ স্পেশালিস্ট ডিশ। প্রেজেন্টেশন অফ ডিজাইন রিকোয়ারমেন্ট টু মানে এই যে প্রেজেন্টেশনটা ছিল ওদের ডিজাইন রিকোয়ারমেন্টের, এটা একটা স্পেশালিস্ট একটা বিশেষজ্ঞ কিছুর কাছে হচ্ছে প্রোভাইড করছে, সাবমিট করছে। দেখি কোথায় হচ্ছে ওরা এই সাবমিশনটা করলো।
After reviewing results in-house and discussing the implications for game design, we then outlined our needs to a firm specializing in child's games. So কোন জিনিসটা হচ্ছে স্পেশালাইজ করতেছিল চিলড্রেন্স গেমসের উপরে? একটা ফার্ম, একটা সংস্থা। সো আপনার এখানে কি হবে আনসার? স্পেশালিস্ট ফার্ম। Mechanics of two new games trialed in the Nintendo's DS Lab, assembled for Dash and Interest. তো যেই নতুন দুইটা গেম ওইখানে হচ্ছে ট্রায়াল দেওয়া হয়েছিল, এগুলো হচ্ছে কিসের? একটা ছিল ইন্টারেস্ট অ্যাসেস ফর ডেশ অ্যান্ড ইন্টারেস্ট। সো ইন্টারেস্টের পাশাপাশি ওই গেমে আর কি ছিল? সো দুইটা নতুন গেমের কথা লাগবে আমাদের। সিম্পলি উইথ to the base the design for two preschool targeted Nintendo games on what we had learned as the two Nintendo DS games went into development. We began doing formative research. Whenever we develop new games mechanics, we brought preschoolers into our lab and try them, so we could assess not only their simplicity but also how engaging they were. দেখেন হাউ এঙ্গেজিং দে ওয়ার, এটা দ্বারা কি ইন্টারেস্টকে মিন করতেছে এবং তার ঠিক আগে এন্ড আছে এবং এন্ডের আগে কি ছিল দেখেন, এন্ডের আগের জিনিসটা ওটার আগে যা বলছে তা আমাদের লাগবে। সো উই কুড অ্যাক্সেস নট অনলি শুধুমাত্র এইটা না বরং ওইটাও, শুধুমাত্র সিম্পলিসিটি না, পাশাপাশি কি ইন্টারেস্টও। সো আপনার আনসার কী হবে এখানে? সিম্পলিসিটি, বিকজ ইন্টারেস্ট বা যে এঙ্গেজিংয়ের যে ব্যাপারটা আছে ওইটা অলরেডি এখানে মেনশন করা আছে। সো আপনার এখানে আনসার হবে সিম্পলিসিটি। ঠিক আছে, সিম্পলিসিটি। তারপর আসেন 12 নাম্বার, আ ডেশ অফ ইচ গেম ট্রায়ালড উইথ 12 চিলড্রেন। আর ডেশ একটা কিছু একটা প্রত্যেকটা গেমের মানে 12 জন বাচ্চার মধ্যে ট্রায়াল দেওয়া হইতো। সো কোন জিনিসটা? Once a full version of the Nintendo DS games was ready, we went back into the field and tested with a dozen preschooler. So দেখেন 12 জন প্রিস্কুলারের সাথে কোন জিনিসটা হচ্ছে ওরা টেস্ট করছে? দেখেন ওয়ান্স আ ফুল ভার্সন অফ দ্য নিনটেন্ডো ডিএস গেমস ওয়াজ রেডি। সো ফুল ভার্সন যখন রেডি হয়ে গেছে তখন তারা 12 জন বাচ্চাদের সাথে এটা টেস্ট করছে। সো আপনার এখানে আনসারটা কী হবে? আ ফুল ভার্সন অফ ইচ গেম ট্রায়ালড উইথ 12 চিলড্রেন। সো এখানে আনসার হবে ফুল ভার্সন, নো মোর দেন 2 ওয়ার্ডস। তো দুইটা ওয়ার্ড আপনার ইউজ করতেই পারবেন। সো ফুল ভার্সন হচ্ছে 12 আনসার। কালেকশন অফ ডেশ ফ্রম ফ্যামিলি মেম্বার। সো ফ্যামিলি মেম্বার থেকে কিছু একটা কালেক্ট করছে। সো আপনার লাগবে হচ্ছে কি কোন জিনিসটা কালেক্ট করছে? And that overall the games were understandable and enjoyable for them. We also got feedback. We also got feedback on what their siblings and parents thought about the games. So, siblings and parents বা ফ্যামিলি মেম্বার থেকে কি নিছে? উই গট ফিডব্যাক বা গট কালেক্ট, একই জিনিস, কালেকশন অফ ফিডব্যাক। সো তার আনসার হচ্ছে ফিডব্যাক। সো এই হচ্ছে আমাদের প্যাসেজটা। নিচে কমেন্টে হচ্ছে আপনার এটার পিডিএফ দেওয়া আছে, আপনার ওখান থেকে চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড যারা এক্সাম দিয়েছিলেন তারা একটু বললেন যে আসলে কয়টা প্রশ্ন মিললো এবং কয়টা প্রশ্ন মিসিং। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আসসালামু আলাইকুম।